হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আমার মেয়ের বার্থডে সেলিব্রেশন পিকগুলো তোমরা দেখতে পাচ্ছ। প্রতিটা বাবা মার কাছেই সন্তানের আগমনের এই দিনটা অনেক বেশি মূল্যবান, অনেক বেশি দামি। তাই প্রত্যেকটা বাবা মাই চায় এই দিনটাকে আনন্দের সাথে উদযাপন করতে। তোমরা তো জানো আমি আমার ফুপুর বাসায় আছি, তাই ওর মামা এবং ওর খালামণিরা মিলে ঘরোয়াভাবে ওর বার্থডে সেলিব্রেট করেছে। আমি এবং ওর খালামণিরা ওর বার্থডে নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম। তো এটা হচ্ছে ওর বার্থডের আগের দিন রাতে ওর ছোটো আন্টি হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছে, আর ওর আরেক আন্টি হচ্ছে ওর জন্য বার্থডে গিফট আনতে শপিং মলে গিয়েছে। তো ও হচ্ছে আমাকে না বলে চুপি চুপি চলে গেছে। তো আমি হচ্ছে আমার ফুপুর কাছে পরে জানতে পেরেছি। তো এখন হচ্ছে ও শপিং মল থেকে বাসায় ফিরেছে, আর এখন চুপি চুপি বাসায় ঢুকতেছিল, কিন্তু আমি দেখে ফেলেছি। তাহলে চলো দেখি ওর কি অবস্থা। কি রে, কি নিয়ে আসলি তুই? তোমার বলবো কেন কি নিয়ে আসছি? দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখলাম সব দেখা কি আনছস? কি নিয়ে আসছি? দেখা কি আনছস? দেখা যাবে না, একটা সারপ্রাইজ। না দেখা, দেখি না কি আনছস। দেখা যাবে না। এটা দেখি দেখি তো দেখা। কালকে দেখো। না আজকে দেখাও, দেখি কি আনছস। কালকে দেখো। না না আজকে দেখাও। সেটা দেখে। আমার চিল্লাই। সে ইরার জন্য একটা জামা নিয়ে এসছি। সুন্দর না? এই ড্রেস নিয়ে আসছিস তুই ইরার জন্য? কত নিছে? যাই নিছে আপু গিফট। আর এটা হচ্ছে ওর হেয়ার ব্যান্ড। আর এটা হচ্ছে মেকার ব্যান্ড। এটা কি? পড়ো। এটা কি? দেখছো আন্টি তোমার জন্য কত সুন্দর পার্টি ড্রেস নিয়ে আসছে। অনেক সোগা, অনেক করছে। না দিস। এই কালারকে গোলাপি কেন? দেখি কালারটা জল ভাঙবে না। পড়াই পড়ি না দেখি। ওয়াও, এটা কি? এটা র্যাপিং পেপার। দেখি দেখি তারে। এটা হচ্ছে পরবর্তী দিন বিকেলবেলা। তো ঘরোয়াভাবে আমার মেয়ের বার্থডে আয়োজন শুরু হয়ে গেছে। তো ওর আন্টি হচ্ছে ওর বার্থডে উপলক্ষে পায়েস রান্না করছে। তো ওর আন্টি হচ্ছে দুদিন আগে থেকেই বলতেছে যে সে হচ্ছে পায়েস রান্না করবে। তো তার জন্য হচ্ছে যে সে পায়েস রান্না করছে। এখন হচ্ছে তোমাদেরকে পাশের ফ্ল্যাটে নিয়ে যাব, কারণ পাশের ফ্ল্যাটের কিচেনে হচ্ছে আমার ফুপু আমার মেয়ের বার্থডে উপলক্ষে বিরিয়ানি রান্না করতেছে। তো তোমাদের মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে পাশের ফ্ল্যাটে কেন আমার ফুপু বিরিয়ানি রান্না করতেছে। এর কারণ হচ্ছে আমার ফুপু এখানে পাশাপাশি দুইটা ফ্ল্যাট ইউজ করতেছে। এটা হচ্ছে আমার ফুপুদের নিজস্ব ফ্ল্যাটই। তো আমার ফুপুরা হচ্ছে আগে যেই ফ্ল্যাটে ছিল, তো ওই ফ্ল্যাট হচ্ছে ভাড়া দিয়ে দিয়েছে। আর এই ফ্ল্যাটের পাশাপাশি দুইটা ফ্ল্যাট আমার ফুপুদের ইউজ করার কারণ হচ্ছে যে আমার ফুপুদের এই ফ্ল্যাট দুইটা হচ্ছে ভাড়া দেওয়ার জন্য করা হয়েছে, কিন্তু যেহেতু বিল্ডিংয়ের কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, তাই এখন হচ্ছে ভাড়া দিতে পারবে না। যার কারণে ফ্ল্যাটগুলো যেহেতু কমপ্লিট হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমার ফুপুরা কয়েক মাসের জন্য এই দুইটা ফ্ল্যাট ইউজ করতেছে। আর যে ফ্ল্যাটে তারা থাকতো ওইটা হচ্ছে ভাড়া দিয়ে দিয়েছে। পায়েসের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো দেখতে পেলে আমার ফুপুতো বোন এবং ফুপু দুজনে মিলে হচ্ছে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ফেললো। এখন আমি এবং আমার বোন যাচ্ছি টেস্টি ট্রিটে অর্ডার করা ইরার বার্থডে কেকটা আনতে।
ইরার বার্থডে কেকটা নিয়ে আমরা হচ্ছে এখন বাসা যাব। তো বাসায় গিয়ে হচ্ছে বাকি আয়োজনগুলো করব, যা যা বাকি আছে। বাসায় ফিরে ড্রেস আপ চেঞ্জ করে আমরা হচ্ছে স্টেজ ডেকোরেশনের জন্য সবাই মিলে বেলুন ফুলাতে লেগে পড়েছি। তো এই যে দেখতে পাচ্ছ আমরা হচ্ছে সবাই মিলে বেলুন ফুলাচ্ছি। তো আমরা সবাই মিলে মজা করে বেলুন ফুলাবো, তার জন্য হচ্ছে আমরা কোনো মেশিন ইউজ করতেছি না। তার নানু বেলুন ফুলাইতেছে, ওই ভালো পারে বেলুন ফুলাইবার। দেখো সবগুলা নানু ফুলাইছে, আমি তো দুই তিনটা ফুলাইছি। আমরা হচ্ছে সবাই মিলে কথা বলতে বলতে মজা করতে করতে বেলুনগুলো ফুলিয়ে নিলাম। আমার ফুপুও হচ্ছে অনেক মজা করে আমাদের সাথে বেলুন ফুলিয়েছে। তো তোমরা হচ্ছে অনেকেই গার্ল্যান্ড তৈরি করতে পারো না, তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে গার্ল্যান্ড করতে হয়। তো এই যে তোমরা বেলুন চেনটা দেখতে পাচ্ছ, তো এটার মধ্যে হচ্ছে হোল থাকে। তো এই হোলটের ভেতর দিয়ে হচ্ছে পাশাপাশি দুইটা বেলুন দিতে হয়। তো দুই পাশে দুইটা বেলুন দিয়ে তো এভাবে হচ্ছে গিট করে দিলে তাহলে হচ্ছে খুব গার্ল্যান্ডটা খুবই মজবুত হয়, আর বেলুনগুলো হচ্ছে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ইরার বার্থডে উপলক্ষে হচ্ছে মামা এবং আন্টিরা সবাই হচ্ছে কাজে লেগে পড়েছে। তো এই যে ইরার মামা হচ্ছে গার্ল্যান্ডটা লাগিয়ে নিচ্ছে, তো স্টেজটা হচ্ছে কমপ্লিট করছে। ইরার মামা হচ্ছে স্টেজটা কমপ্লিট করে নিল, আর পাশের রুমে হচ্ছে ইরার আন্টি ইরাকে সাজিয়ে দিচ্ছে। ইরা তো সাজতে খুবই ভালোবাসে, তাই এই বিশেষ দিনে সে সাজগোজ করবে না এটা তো হতেই পারে না। ইরার সাজগোজ হচ্ছে কমপ্লিট। তো ইরার সাজটা অনেক সুন্দর হয়েছে, ওর আন্টি হচ্ছে ওকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে সাজগোজ করে সে চলে এসেছে কেক কাটতে, আর সবাই মিলে আমরা তার কেক কাটার আয়োজনটাই করতেছি। Happy birthday to you. Birthday to you. Happy birthday to you, Ira. Happy birthday to you. Kaka, now order na pala. Don. দাও এটা খাই দাও, আন্টি খাই দাও, সবাই খাই দাও। ইরার হচ্ছে অনেক গরম লাগতেছিল, যার কারণে ইরা হচ্ছে ড্রেস চেঞ্জ করে ফেলেছে। আর আমার ফুপু হচ্ছে ইরাকে তার বার্থডে গিফট দিল 1000 টাকা। তো ইরাকে বলেছে যে তুমি সাজগুজ করতে পছন্দ করো, তাই এটা দিয়ে সাজগুজের জিনিস কিনে নিও। তো যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।